अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। आ गया ऐन लड़ाई में अगर वक्त नमाज, आ गया ऐन लड़ाई में अगर वक्त नमाज, के बेलाए रूह के ज़मी बोस हुए कौम हिजाज। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह तालार दरबारे आली शाने हज़ार लाखों शुकुर, रब्बुल आलमीन আমাদেরকে জুমাতে একটুখানি আগে আসার বসার তৌফিক দান করেছেন। একটুখানি অবসর পাওয়া, স্বাস্থ্য ভালো থাকা, বুঝতে হবে আল্লাহ তাআলার একটা স্পেশাল অ্যাডভান্টেজ। কত ভাইয়েরা বোনেরা হসপিটালে পড়ে আছেন, মসজিদে আসার সুযোগ হয় না। এটা আল্লাহ তাআলার মর্জি এবং ইচ্ছা, আমাদেরকে আল্লাহ তাআলা চুজ করেছেন। মসজিদে আসা, মসজিদে খেদমত করা, দ্বীনি কথাবার্তা শোনা এবং তদনুযায়ী আমল করা, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল মার্সি হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ি। আমরা কিছু জুমা ধরে কালামে পাকের সুপিরিয়রিটি সম্পর্কে বলার চেষ্টা করছিলাম। কালামে হাকিম থেকে কিছু এক্সাম্পলও দিয়েছিলাম। পুরা কোরআনটাই, কোরআন মাজিদটাই আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট এবং মিষ্টি মিষ্টি এক্সাম্পলস দিয়ে সাজিয়ে রেখেছেন। এক্সাম্পলস শুনলে, পড়লে এবং বলতে এগুলি ভালো লাগে। কালামে হাকিমের ছোট্ট একটা কথা, কিন্তু এটার অ্যাম্প্লিফিকেশন এবং গ্লোরিফিকেশন এত বড়, সারাদিন রাত শুনে বলে কয়ে লেখে শেষ করা জিন ইনসান মানব দানবের পক্ষে সম্ভব নয়, যেহেতু এটা আল্লাহ তাআলার কালাম। এক কথায় আমরা এই কালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাই তো? 6 articles of faith, if someone refuse one of them, he not going to be believer. ইমানের ছয়টি 6 articles আছে। এর মধ্যে একটি হলো কিতাবের প্রতি ঈমান আনা। শুধু এই কিতাব নয়, পূর্ববর্তী যত কিতাব, যত স্ক্রিপচার এসেছে সবগুলির প্রতি ঈমান আনা। দ্য কোরআন তো দিস ইজ দ্য মোস্ট সুপিরিয়র স্ক্রিপচার ফ্রম অল অফ দ্যাম। এই কালামে হাকিম হলো সমস্ত আসমানি কিতাব এবং সহিফার হেড। সুতরাং এটার প্রতি বিশ্বাস স্থাপন এবং মহব্বত, এটাকে বুকের মধ্যে আগলে ধরে রাখা এবং শুদ্ধ করে কালামে পাক তেলাওয়াত করা, শিখা বুঝা, নিজে শিখা এবং অন্যকে শিখানো, এটা হলো কোরআনের দাবি। জোরে বলি তো কার দাবি? কিয়ামতের দিন যারা কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না, স্বয়ং রাসূল, খুদ রাসূলই তাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন। এখন অবস্থা কি আরামের হবে না বেরামের হবে, চিন্তা করে বোঝা উচিত। আল্লাহর রাসূল কিয়ামতের দিন কঠিন ময়দানে ডেকে বলবেন, আল্লাহ তাআলা আমার এই সম্প্রদায়, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার পিপুলেরা, আমার উম্মতেরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এটা বলবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। My people deserted this scripture, this Quran. এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিবেন। কারণ কালামে হাকিমটা আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন ভরাই মানুষদেরকে, ম্যানকাইন্ডকে কালামে পাক তেলাওয়াত করে শোনায়েছেন, তাই না? এবং কিয়ামত পর্যন্ত
কোরআনকে শিখার বোঝার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। কিন্তু দেখা গেল দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়লাম, দুনিয়ার কোনো বই পুস্তক পড়া বাকি নাই, কোনো মুভি দেখার বাকি নাই, কোনো নভেল নাটক পড়া শোনার দেখার বাকি নাই, কিন্তু কোরআন পড়ার সুযোগ হলো না। আল্লাহ রাসূল বলেন এই সকল উম্মতের আমার দরকার নাই। বলছে এই উম্মত কোরআনকে ত্যাগ করেছে, মানে আমি নবীকেই ত্যাগ করেছে। এজন্য এখনো সময় আছে মৃত্যু আসার আগে কোরআনে মাজিদের ছাত্র হয়ে যাওয়া। একমাত্র একটাই ওয়ে মুক্তি পাওয়ার জন্য, এবং কিয়ামতের দিন কালামে পাক শাফাআত করবে। সেই শাফাআত পাওয়ার ইচ্ছা পোষণ করে এখনই কালামে পাক শিখতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। তো কালামে পাক শিখতে হবে এই জন্য যে এটার মধ্যে থেকে আমরা গাইডেন্স পাই। কি পাই? গাইডেন্স পাই। এই কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতে নেয়, এবং এই কালামে পাক বেশি বুঝতে গিয়া মানুষ পণ্ডিত হয়ে আবার জাহান্নামেও জায়গা। ইয়াহদি বিহি কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সুতরাং কালামে পাক আমরা শিখব, একজন ওস্তাদজির কাছে যাব। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক কেমন ভাবে নাজিল করে দিলেন। শুধুমাত্র কালামে পাক যারা শুনবেন আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করবেন। একমাত্র কিতাব কালামে পাক, যেটা শুনলে বুঝো আর না বুঝো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। কারণ এটা হলো আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিওয়াসিতাতে জিবরাইলের মাধ্যমে রহমতের নবীর পবিত্র হৃদয়ের উপর কোরআনে পাক লৌহে মাহফুজ থেকে সরাসরি জিবরাইলের মাধ্যমে নবীজির পবিত্র কলব মুবারকের মধ্যে জমা করে দিয়েছেন। যখন কালামে মাজিদ নাজিল হতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের মতো বারবার কালামে হাকিম সূরাগুলো মুখস্থ করতে লাগলো। জবান নাড়াচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে, এগুলো দেখে আল্লাহ তাআলার কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে লা তুহাররিক বিহি লিসানাকা, আপনি যে ঠোঁট নেড়ে নেড়ে কালামে হাকিম মুখস্থ করার চেষ্টা করছেন, আমার কষ্ট হয়, আপনি আপনার ঠোঁট নাড়াবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনি শুধু জিবরাইলের কণ্ঠ থেকে আপনি শুনবেন, এই শোনা থেকে আমি আপনার হৃদয়ের মধ্যে আমি জমা করে দিব। আপনি শুধু শুনবেন আর আপনার হৃদয়ের ভিতরে আমি জমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ আমার হাবিবের উপর যা নাজিল হয় উনি তাই বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিবকে আমি যদি কিছু নাজিল করি তখন উনি কথা বলেন, ওনার পবিত্র অধর মুবারক খুলে দেন। আর যদি কিছু নাজিল না করি চুপ হয়ে যান, উনি কিছুই বলেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চুপ থাকেন। যখনই কথা বলেন বুঝতে হবে জিবরাইল আমিন আসছে। অনেক সময় সূরাতুল বাশার, মানুষের সূরাতে আসতেন, অনেক সময় জিবরাইলের সূরতেই আসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহাতে আসার আগে পূর্ববর্তী 2 বছর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসতেন। আলহামদুলিল্লাহ পড়েন। কত বছর? একটা না। কখন? হেরা গুহাতে ইকরা বিসমির এর আসার আগে, সরাসরি জিবরাইল নাজিল হওয়ার আগে পূর্ববর্তী 2 বছর কন্টিনিউ হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এবং ডিফারেন্ট ন্যারেশনে হযরতে মিকাইলও আসতেন। সুবহানাল্লাহ। শুধু আসে না এই মালাকুল মউত, কঠিন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে দেখতেও চায় নাই।
কারণ মালাকুল মউত দেখিয়েছে তো এক সময়, কেমন? কারণ এই মালাকুল মউত তো উম্মতের উপরে টর্চার করবে, তাই না? এই জন্য আল্লাহ নবী কয় মালাকুল মউতের আসল চেহারা আমার দেখার দরকার নাই। এই জন্য মালাকুল মউত রাসূল ইসলামের সাথে আদব রক্ষার্থে নবী ইসলামের ওফাতের পূর্বে হুজরার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল একটু রহমতের নবীকে গিয়ে বলেন আমি মালাকুল মউত আজরাইল হুজরাতে আসার অনুমতি চাই। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর আর কোন নবী আম্বিয়ার ক্ষেত্রে কোন মহামানব অলিয়া উলি আবদাল গাউস কুতুব যাই বলেন, কারো ক্ষেত্রে মালাকুল মউত এই কথা বলে নাই যে জিবরাইল আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন আর আমি মালাকুল মউত বাহিরে দাঁড়ানো আছি। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, কালামে হাকিমকে আল্লাহ তাআলা ছোট ছোট বড় বড় এক্সাম্পল দিয়েছেন, এমন কোন এক্সাম্পল নাই আল্লাহ তাআলা দেন নাই। আপনার স্ত্রী মশা থেকে শুরু করে মধুমক্ষিকা মানে মৌমাছি, পিঁপড়া, তারপরে আপনার সমুদ্রের নীলতিমি, গর্তের সাপ, তারপরে ব্যাঙ, মহিলাদের মাথার উকুন, তারপরে আপনার হাতি, ঘোড়া, উষ্ট, মানুষ, মহিলা, জিন, মানব, দানব, কোনোটাই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে রাখে নাই। এমনকি শুষ্ক পাতাটাও আল্লাহ তাআলা কালামে হাকিমে নাজিল করেছেন। কিছুই রাখে নাই আল্লাহ তাআলা, সব কিছু কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিষয়ে এক্সাম্পল দিয়েছেন, মুমিনাতদের বিষয়ে এক্সাম্পল দিয়েছেন। গত জুমাতে একটা মুমিনা মহিলার বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তাই না? ওনার নাম কি মনে আছে? ফেরাউনের স্ত্রী আসিয়া। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কিভাবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা মুমিনা মহিলাদের বিষয়ে এক্সাম্পল দেন, ইমানদার পুরুষদের বিষয়ে এক্সাম্পল দেন, ছোট্ট বাচ্চাদের বিষয়ে এক্সাম্পল দেন। কেন? বুঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের বিষয়ে এক্সাম্পল দেন, সাহাবীদের বিষয়ে এক্সাম্পল দেন, হযরত আবু বকরের বিষয়ে এক্সাম্পল দেন। সুবহানাল্লাহ। সাহাবে আজমাইনদের দৃঢ়তা নিয়ে এক্সাম্পল দেন, তাদের মিষ্টি ব্যবহার নিয়ে এক্সাম্পল দেন, রহমতের নবীর পবিত্র বিনয় সম্পর্কে এক্সাম্পল দেন। যেই কলম দিয়ে লেখা হয় সেই কলম দিয়ে এক্সাম্পল দেন। তারপরে কবিরা কবিতা লেখেন, তাদের বিষয়ে এক্সাম্পল দেন। সায়েন্টিস্টরা সায়েন্স নিয়ে গবেষণা করেন, সায়েন্স নিয়ে এক্সাম্পল দেন। পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে দামি মানুষ নবী আম্বিয়া, তাদের বিষয়ে এক্সাম্পল দেন। নবীদের পরে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি যারা ভয় পায় উলামায়ে কেরামদের বিষয়ে আল্লাহ তাআলা এক্সাম্পল দেন। কোন এক্সাম্পল বাকি আছে? জাহান্নামী পুরুষদের বিষয়ে এক্সাম্পল দেন, জাহান্নামী মহিলাদের বিষয়ে এক্সাম্পল দেন। যে সকল মহিলারা পর্দা করে চলে তাদের বিষয়ে এক্সাম্পল দেন, যে সকল মহিলারা পর্দা করে না জাহান্নামে যায় তাদের বিষয়ে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়ে দেন। আল্লাহু আকবার। শুধুমাত্র আহরণ করতে হবে। সুবহানাল্লাহ পড়ি। মহিলাদের বিষয়ে বলছিলাম ভাইরা আমার, অনেক কথা তো এই দেশে বলা যায় না। কত ওলামায়ে কেরাম, কত ইমামরা অ্যারেস্ট হয়। তা আমি তো আর এত পাগল না, একটু একমতে কিছু কই আর কি। কেমন? মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। স্বামীর কথা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, স্বামীর আনুগত্য করে, তারপরে কি? আরে পর্দা তো আছেই। রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, প্রথমত কি? সল্লাত খামসাহা, সালাতকে আদায় করে 5 ওয়াক্ত। ও সামাত শাহরাহা,
রমজানের সিয়াম পালন করে, ওয়াহসানাত ফারজাহা, তার চেষ্টিটি তার সতীত্বকে সে গার্ড দেয়, ওয়াতাআত বা'লাহা, এবং তার স্বামীর ওবিডিয়েন্ট হয়। এই চারটা যদি করে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওরে আল্লাহর বান্দি মুমিনা, জান্নাতের 8টা দরজার 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকো। এই ওয়াজটা বাড়িতে গিয়ে শোনাতে পারবেন না? মনে রাখতে হবে তো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে ওয়াজ শুনি আমরা, শুধু আপনি মনের ভিতরে রাখলে তো হবে না, কিছু তো ছাড়তে হইব। বস্তা বাইন্দা থুয়ে লাভ আসেনি, কি কন? সম্মানিত ভাইরা, বন্ধুরা, নিজের স্ত্রী যদি আমার আপন হয়, জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। নিজের স্ত্রীর সাথে যদি খেটখেট করি, তাহলে বুঝতে হইব জান্নাতে যাওয়া বড় কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীগণেরা যদি তোমাদেরকে ভালো বলে, আমি নবীর কাছে তোমরা ভালো। আর মহিলাদেরকে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে চেষ্টা মারামারি করবা না। এই দেশে তো মারামারি করে না, বাংলাদেশে খুব চেতায়া করে। একজনে বলছিল, কয় হুজুর এই দেশে পারি না পিটাইতে, এই জন্য বুদ্ধি টুদ্ধি করে দেশে নিয়ে ইচ্ছা মতো দিছি। কিয়ামত পর্যন্ত রাসূল ইসলামের হেদায়েতের ফলোয়ার হতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ইমানদার মহিলাদের কথা আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানদার মহিলাদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, তাদের শরীরকে তারা যেন পর্দা দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ পড়ি। আপনি মহিলাদের, ইমানদার মহিলাদেরকে বলেন, তাদের চক্ষুকে তারা যেন কি রাখে? নিম্নগামী রাখে, আর তাদের নিজের সতীত্বকে তারা যেন হেফাজত করে। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন ঘর থেকে বের হবে, তাদের শরীরটা যেন আবৃত রাখে। শুধু তাই নয়, মাথার উপর থেকে যেন একটা পর্দা দিয়ে দেয়। এরকম অদ্ভুত আবার যেন না হয় যে একবার চিনাই যায় না, এরকম না। তারা দেখবে, রাস্তাঘাট দেখবে, একটা ব্যালেন্স থাকবে। তা আপনি তাদেরকে বলে দেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে নবীদের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণ, শুধু তাই নয়, সাহাবীদের স্ত্রী, সাহাবীদের কন্যাগণ, দুনিয়ার সমস্ত ইমানদার মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা করার জন্য কমান্ড করেছেন। সুবহানাল্লাহ। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? এই কথাটা ঘরের মধ্যে জানাবেন। সালাতের মতো, রমজানের সিয়ামের মতো এবং হজ ফরজ হলে হজের মতো পর্দা করাটাও ফরজ। সুবহানাল্লাহ পড়ি। হযরত আপনার মারিয়াম, পূর্বকার যুগে পর্দা কিন্তু এরকম ফরজ ছিল না আমাদের মতো, কেমন? কিন্তু তারপরেও তারা নিজেদেরকে কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার কথা বলছি, কত বড় বিশ্বাসী মহিলা ছিলেন, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। স্বামী ফিরআউন বারবার তাকে আঘাত করেছে, কিন্তু তাওহীদ থেকে বিচ্যুত হয় না। যারা ইমানদার, তারা কি ইমান থেকে বিচ্যুত হয়? হয় না। আমরা তো ঠিকমতো সালাতটাই আদায় করি না। আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ কেবলায় রোহ কে জমি বোস হুয়ে কৌমে হেজাজ। সাহাবীদের জীবনে পড়লে দেখা যায়, যুদ্ধের ময়দানে একদল সাহাবী যুদ্ধ করেছেন, আরেক দল সালাত পড়েছেন, অথবা একদল পাহারা দিয়েছেন, আরেক দল সালাত পড়েছেন। এলো ঈমান, ঈমানদার। আমাদের সম্মানিত বোনদের কথা আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত
মুমিনদের সাথে সাথে হে রাসূল আপনি মুমিনাত যারা তাদেরকেও বলুন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে এক সাহাবী মহিলার কথা আসছে, উহুদের যুদ্ধের মধ্যে তার দুধের বাচ্চা শাহাদাত বরণ করেছেন। দুধের বাচ্চা শাহাদাত। রহমতের নবীর কাছে উহুদের যুদ্ধের আগে ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের বাচ্চা রহমতের নবীর দরবারে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শাহাদাত বরণ করেছেন পূর্বের যুদ্ধে, আমার উপযুক্ত সন্তান নাই, এখন আমার সন্তানকে আপনার ঢাল হিসাবে ব্যবহার করার জন্য আমি দিলাম। সাহাবী, মহিলা সাহাবী তার বাচ্চাকে দিলেন ঢাল হিসাবে ব্যবহার করার জন্য। আল্লাহর কি আশ্চর্য বিষয় যে এই বাচ্চা ঠিকই কাফের বেদিনদের তীরাঘাতে সে শাহাদাত বরণ করেছে। এই খবর গেছে ওই মহিলা সাহাবীর কাছে। মহিলা সাহাবী ছোট্ট বাচ্চা শাহাদাতের খবর পেয়ে রহমতের নবীর কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় নিজেকে গর্বিত মনে করেছি, আমার দুধের বাচ্চা উহুদের জমিনে শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো যেইভাবে মাথা থেকে পা পর্যন্ত আবৃত রেখেছেন, উনি তো আপনার কাছে একটুখানি মুখটাকে খোলা রেখে তার পরিচয় দিতে পারতেন। সুবহানাল্লাহ পড়ি, যেটা আমাদের স্ত্রীগণেরা এখন বাধ্য হয়ে ইমিগ্রেশনে করতে হয়, তাই না? কি বলেন, ঠিক কিনা? তো সাহাবীরা বলে, হে রাসূল, উনি তো তার মুখটাকে একটুখানি খোলা রাখতে পারেন, নাহলে আমরা চিনব কিভাবে? হাদিহি উম্মু খাল্লাদ। সুবহানাল্লাহ, আমরা ওনাকে চিনব কিভাবে যে এটা খাল্লাদের মা? ওনার দুধের বাচ্চা তো উহুদের ময়দানে শহীদ হয়েছে, তো এইটা হচ্ছে খাল্লাদের মা, এটা আমরা চিনব কিভাবে? এটা খুব পজিটিভ মাইন্ড নিয়ে সাহাবীরা এই কথাটা বলেছেন। আল্লাহু আকবার বলি। খাল্লাদের মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে জানানোর জন্য আমি বলছি, যুদ্ধের ময়দানে আমার খাল্লাদ শাহাদাত বরণ করেছে, এটা সত্য। এর মানে এই না যে আমার ইজ্জত আবরু, আমার সম্মান, আমার লজ্জা, আমার পর্দাও আমার বাচ্চার সাথে শাহাদাত বরণ করেছে। এই কথাটা বলানোর জন্য এই হাদিসটা বললাম। সাহাবীরা কিভাবে, সাহাবীদের এবং মহিলা সাহাবী ছিল, তারা কিভাবে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। হানজালার স্ত্রী আপনার পর্দা দিয়ে পুরা শরীর আবৃত রেখে রহমতের নবীর কাছে আসছেন। কেউ তাকে চিনে না। বলে, আপনি কে? হযরত ওমর বলেন, আপনি কে? কো আনা যাওজাতু হানজালা, আমি হানজালার স্ত্রী। তো আপনি আপনার স্ত্রী হানজালার স্ত্রী, আপনার স্বামীকে তো আপনি এই সোহাদাই কারাম যারা হয়েছে, শহীদদের স্তূপ, আপনি তো সেখানে গিয়ে শনাক্ত করবেন আপনার স্বামীকে। বলে, হ্যাঁ। কয়, আপনি যেইভাবে আবৃত, আপনি আপনার স্বামীকে কিভাবে শনাক্ত করবেন? ওই হানজালার স্ত্রী এই কথা বলেছে। কয়, আমার স্বামী বা শাহাদাত বরণ করেছে, আমার লজ্জা শরম পর্দাকে এর সাথে শাহাদাত বরণ করে নাই। এ হলো সাহাবীদের যুগের কথা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এরকম অসংখ্য ভুরি ভুরি এক্সাম্পল আছে। আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহিলাদেরকে, আপনার স্ত্রী, আপনার কন্যা এবং আপনার সাহাবীদের স্ত্রীগণকে আপনি বলে দেন, তারা যেন তাদের শরীরকে আবৃত রাখে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে
সাহাবীদের সমস্ত স্ত্রীরা এবং তাদের কন্যারা এমন ঢোলাঢালি পোশাক পরতো যে একজনের বুরকার ভিতরে আরেক মহিলা ঢুকতে পারত। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মহিলারা কি টাইট পরে আল্লাহই জানে, তারা এই হাদিস কই পাইছে। পর্দা মানেই ঢোলাঢালা, সুবহানাল্লাহ পড়ি, এটা মনে রাখতে হবে। পর্দা মানে ফ্যাশনওয়ালা ডিজাইনওয়ালা বুরকা নয়, পর্দাটা হতে হবে ভেরি ভেরি সিম্পল এবং ঢোলাঢালা। এই পর্দার কি মানে আছে, শরীরের কোন কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ ভেসে বেড়াচ্ছে, এটা তো পর্দা হয় না। বরং আল্লাহ তাআলা কালামে হাকিমে এটাকে ইনকার করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মহিলাগণেরা, আমাদের মা বোনেরা পর্দা করেন না, তাদেরকে অজ্ঞ বলেছেন, জাহিলিয়াতের সাথে তুলনা করেছেন। মনে রাখতে হবে, অনেক বড় মাস্টার, অনেক বড় ডক্টর, অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় প্রফেসর, অনেক বড় শিক্ষিকা, কিন্তু উনি যদি হিজাব মেনটেন না করে, শালীন পোশাক যদি উনি না পরেন, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তাকে অজ্ঞ বলে আখ্যায়িত করেছেন। অজ্ঞ, অজ্ঞ বুঝি তো, ইগনোরেন্ট মানে একেবারে মূর্খ। অজ্ঞ মানে এই সম্পর্কে তার কোনো বিষয়ে তার জ্ঞান নাই, অর্থাৎ দ্বীন সম্পর্কে যার জ্ঞান নাই সেই অজ্ঞ। আল্লাহু আকবার বলেন। দ্বীনের জ্ঞান যার মধ্যে নাই, পশু আর তার মধ্যে কোনো ডিফার থাকতে পারে না। দ্বীনের জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান, দ্বীন ইসলামটাই তো আমাদেরকে কাফের, কুফুর এবং জুলুম থেকে ডিফারেন্সিয়েট করেছে, তাই তো? এই তো কথাটা। আচ্ছা, একটা সত্য কথা বলেন তো, এই যে এই দেশে যে অনেক বিয়া ছাড়া বাচ্চা কাচ্চা হয়, এটা তো এই দেশে লিগেল। তো তাদেরকে যদি দ্বীনের জ্ঞান থাকতো, তারা যদি ধর্মকর্ম থাকতো, তাহলে এগুলি কমসে কম করতো। তাহলে বিয়ে শাদী ছাড়া পোলাপান হইতেছে, প্রেগনেন্ট হইতেছে সমানে, মানে কি? দ্বীন সম্পর্কে তার জ্ঞান নাই, মানে হলো মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। পশুর মধ্যে কি বিয়ে শাদী লাগে নাকি? তো এইরকমই তো হইল। উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো, বল হুম আদল, পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তো সুতরাং দ্বীনের জ্ঞান যার মধ্যে নাই সেই অজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, যারা পর্দা করে না তাদেরকে আল্লাহ তাআলা অজ্ঞ হিসাবে কালামে হাকিমের মধ্যে খেতাব করেছেন। এখন থেকে আমাদের ঘরে বাহিরে আমাদের স্ত্রীগণকে, আমাদের মেয়েদেরকে বোরকা কিনে দিতে হবে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের 33 নম্বর ভার্স আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব হে, আপনি সমস্ত মহিলাদেরকে আপনি বলে দেন, খবর দিয়ে দেন, মহিলারা যেন তাদের ঘরের মধ্যে থাকে, তারা যেন তাদের নিজকে, তাদের শরীরকে, তাদের দেহকে আবৃত রাখেন। জাহিলিয়াতের মহিলারা, মেয়েরা যেইভাবে রাস্তার মধ্যে তাদের বক্ষকে খুলে, মুখ খুলে, মাথা খুলে বেহায়ার মতো চলাচল করে, আপনাদের বেগমরা, তাদের ইমানদারদের স্ত্রীরা, মেয়েরা, কন্যারা জাহিলিয়াতের মহিলাদের মতো যেন রাস্তাঘাটের বের না হয়ে যায়। আল্লাহ তাআলার কথা। আর কি বলেন? ওয়াকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। পর্দার সাথে সাথে আপনি তাদেরকে এটাও বলে দেন, তারা যেন সালাত আদায় করেন, তারা যেন যাকাত দিয়ে দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেন। আলহামদুলিল্লাহ পড়ি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই উমুক বুজুর্গের ওয়াইফ আপনি বলে হ, আপনি উমুক অলিয়া উলিয়ার ওয়াইফ বলে হ, তা আপনি পর্দা করেন নাই কেন? আপনি যে নামাজ পড়ছিলেন ঠিকই, কিন্তু সবার সাথে গিয়া হ্যান্ডশেক করছেন, হাক করছেন। মহিলাদের কথা বলি, এটা কোনো কিছুই মনে করে না, এবং গুরুস্থানের মধ্যেও আমি দেখছি এগুলি।
তা আপনি এই কাজ করছিলেন কেন? আপনি এই হাদিস কই পাইছিলেন? একটা বেগানা পুরুষের সাথে গিয়ে আপনি হাক করছেন, একটা বেগানা মহিলার সাথে গিয়ে আপনি মোসাব, এগুলি কই পাইছেন? মহিলাই কইবে আল্লাহ আমার শয়তানে করাইছে। কি সুন্দর বুদ্ধি না? তাফসীর থেকে বলছি, একটা কথাও বানিয়ে বলছি না। মহিলা বলবেন আল্লাহ তাআলা আপনার শয়তান আছে আমাদের পিছে বলে। আচ্ছা বলেন তো, ওই সময় যারা পাপী, যারা মুসলিম, তারা আল্লাহ তাআলার সাথে তর্ক করার চেষ্টা করবেন, তারা আল্লাহ তাআলার সামনে সাহস কত দেন? আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তাদেরকে একটা চান্স দিবেন। আচ্ছা বলেন, এখন যে মিথ্যা কথা বলি, এখন যে গুনাহের কাজ করি, রাস্তাঘাটে দাঁড়ায়া আমাদের দেশের অনেক মানুষকে দেখছি আমি বোতল খাইতেছে, তো আচ্ছা মনে করেন এরা কি আল্লাহ তাআলার সামনে করে না? কি বলেন? তো এই দুনিয়া তুই করতারে, ওই সময় তো আরও চান্স পাইব। আল্লাহ তাআলা বলবেন আমি রহমান, আমি রাহিম। আল্লাহ তাআলা শয়তানকে ডাকবেন। কাকে ডাকবেন? আল্লাহ তাআলা বলবেন শয়তান, এই মহিলা, এই বুজুর্গের ওয়াইফ বা উনি বা এই রকম মহিলা, উনি তোমার বিরুদ্ধে কমপ্লেন দিল, এটা কি সত্য? শয়তান বলবে আল্লাহ তাআলা আপনি তো জানেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যত ভয় পায়, আমি শয়তান তার চেয়ে বেশি ভয় আমি পাই। শয়তান এই কথা কয় আল্লাহর সামনে। শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার কথা তুমি ভয় পাও, কিন্তু তুমি তো নাফরমান। শয়তান বলে আল্লাহ তাআলা যেদিন থেকে আপনি আপনার সাথে গোস্তাকি করেছি, সেদিন থেকেই আমি প্ল্যান করেছি তাদেরকে আমি ধ্বংস করে ছাড়ব। এটা তো আমার এটা ওয়াদা, আমি আদম জাতিকে আমি শেষ করে দিব, তাদেরকে একেবারে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার ওয়াদা তুমি করেছ। শয়তান বলবে আল্লাহ তাআলা আমি আমার কমিটমেন্ট আপনার সাথে ফুলফিল করেছি। বলে কিভাবে? যে প্রথম যেই কাজটা করেছি আমি না নিষিদ্ধ ফল খাওয়ায় দিয়া তাদের উভয় মহিলা পুরুষ, নবী এবং নবীর পত্নী হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের প্রথমে যেই কাজটা করলাম, তাদের কাছ থেকে লজ্জা শরম আমি নিয়ে গেলাম, তাদের শরীর থেকে আমি জান্নাতি পোশাক ফেলে দেওয়ার, ঝরায় দেওয়ার ব্যবস্থা করলাম। প্রথমেই ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, প্রথমে যেটা করলাম তাদের শরীর থেকে আমি তাদের পোশাককে সরাই দিলাম। মাআযাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এটা তো আমার প্রথম ওয়াদা। কোনো নারীকে যদি আমি উলঙ্গ করতে পারি, আমি সবচেয়ে বড় সাকসেস। কার সাকসেস? শয়তান মরদুদের সাকসেস। আল্লাহ তাআলা বলবেন শয়তান তুমি তোমার ওয়াদা কমপ্লিট করেছো, কিন্তু এই ইমানদার মহিলা যে আমার সাথে যে ওয়াদা ছিল তারা কমপ্লিট করে নাই। তখন শয়তান এই কথা শুনে শয়তান হাসবে। কি করবে? শেখ সাদি বলেছে কিয়া হাসি আতি হ্যায় মুঝে হযরতে নিসওয়া পর বেপরদা তু খুদ করি লানত করে শয়তান পর। শেখ সাদি কয় নিজে নিজে পর্দা করে নাই, এখন হাসরের ময়দানে গিয়ে আল্লাহ তাআলার সামনে শয়তানরে দোষে। সম্মানিত ভাইরা বন্ধুরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণেরা যেই পর্দা করেছেন, তার স্ত্রী, তার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা যেই পর্দা করেছেন, এক অমীয় এক্সাম্পল যা পৃথিবীর মানুষদেরকে দেখায় দিয়ে গিয়েছেন। নবীজির কন্যা ফাতিমাতুজ জোহরা সমস্ত মহিলাদের সরদারিনী ফাতিমাতুজ জোহরা তার মৃত্যুর পরেও পর্দা করে গিয়েছেন। মৃত্যুর পরে আবার পর্দা কিভাবে করে, এক মিনিট একটু শোনাই। যখন অসুস্থ হয়ে গেলেন হাসান হুসাইনের মা ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্বামীকে বললেন, স্বামীজি আমার তো খবর আছে আমার বাবাজানের কাছ থেকে, আমি অচিরেই আমার ওফাত হবে, তবে আমার মৃত্যুর পরে আমার কবর আপনি অন্ধকার রাত্রিতে করবেন
এবং অন্ধকার রাত্রিতেই আমার গোসল দিবেন এবং অন্ধকার রাত্রিতেই আমার কবরের মধ্যে আমার জানাজা দিয়া কবরে নিয়ে যাবেন। আমার বোনেরা কথাটা খুব ভালো করে শুনি, আমার বোনেরা, হেদায়েতের জন্য এই কথাটাই এবং পর্দা মানার জন্য এই নসিহতটাই যথেষ্ট। সবাই একটা মিনিট এই কথাটা আমার বোনেরা শুনি ভালো করে। ফাতেমা তো জোহরা ডেকে বলে, আমার স্বামী আলী, আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি নিজে আমাকে গোসল দিবেন। আল্লাহু আকবার। গোসল দেওয়ার পরে আপনি নিজেই আমাকে কাফন পরাবেন। তারপরে কয়েকজন সাহাবী নিয়ে অন্ধকার রাত্রিতে আমার জানাজা দিয়ে দিবেন। কয়েকজন সাহাবী নিয়েই আমাকে কবর দিয়ে দিবেন। হযরত আলী ডেকে বলে, ও জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী ফাতিমাতুজ জোহরা, আপনি নবী নন্দিনী, আপনার বাপের সাহাবীরা যখন শুনবেন আপনি মারা গেছেন, তারা তো জানাজার নামাজে আসবেন, এটা কি ভালো নয়? বলে ভালো। বলছে কি কারণে? আপনি অন্ধকার রাত্রিতে এরকম মানুষ শূন্য অবস্থায় জানাজা দেওয়ার জন্য, তারপরে দাফন কাফন করার জন্য। ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, স্বামীজি, আমার বাপজারের উপর আল্লাহ তাআলা কালামে হাকিম নাজিল করেছেন পর্দা করার জন্যে। আমার মৃত্যুর পরে দিনের বেলায় যদি আমাকে গোসল দেওয়া হয়, আমার লাশ নিয়ে ময়দানে নেওয়া হয়, আমার লাশ বহন করে যখন গুরুস্থানে নেওয়া হবে, নবীজির সাহাবীরা আমার লাশের দিকে তাকাবে আর তারা দেখবে নবীর নন্দিনী, নবীর কন্যা এতটুকুন লম্বা ছিলেন, এতটুকুন বড় ছিলেন, এতটুকুন সরু, এতটুকুন মোটা ছিল। আমার মনে হয়, আমি ফাতেমার কাছে মনে হয় আমার পর্দার লঙ্ঘন হয়ে যাবে, আমার এতিম বাবার কিয়ামতের দিন লজ্জা হয়ে যাবে। আমি আমার এতিম বাবাকে লজ্জা দিতে চাই না। আমার মৃত্যুর পরে আমাকে অন্ধকার রাত্রিতেই আমাকে গোসল দিয়া অন্ধকার রাত্রিতেই কবরস্থ করবেন, দাফন করবেন। আমি বুঝাই দিতে চাই, আমি অন্ধকারের ভিতর মৃত্যুর পরেও আমি ফাতেমাতুজ জোহরা পর্দা মেনটেন করেছি। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীগণকে পর্দা করার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, সালাত সিয়াম হজের মতো পর্দা করাটাও ফরজ। আল্লাহুম্মা আমিন বলি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।